লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ করছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে একথা বলেন তিনি। আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সৌদি, পাকিস্তান, তুরস্কের সমন্বয়ে গঠিত প্রতিরক্ষা জোটকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তবে এই জোটে বাংলাদেশের যোগদানের বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়ার কোনো সময় আসেনি বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন বিজন কুমার। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে উঠে আসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পররাষ্ট্রনীতি ও আগামী দিনের পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়। শুভকামনা ব্যক্ত করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাবি করেন, বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পরে দেশে খুন, ছিনতাই ও মব অনেকটাই কমেছে। এ সময় তিনি অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকার ব্যবস্থার তুলনামূলক চিত্র তুলে ধরেন। খুনের পরিসংখ্যান তখন হয়েছিল যখন তারা ছিলেন আর কি 2607টা, বর্তমান সরকারের সময়ে 2332টা, 300-র বেশি কমেছে। মাননীয় স্পিকার, দলীয় ভিত্তিতে নিয়োগের তদন্ত চলছে উল্লেখ করে লুট হওয়া অস্ত্র উদ্ধারের কথাও জানান তিনি। দলীয় ভিত্তিক নিয়োগ যেটা বিগত ফ্যাসিবাদী সরকারের সময় হয়েছে, সেই জন্য আমরা তদন্ত পরিচালনা করছি। সেটা উদ্ধারের জন্য, লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য আলাদা একটা কমিটি করে দেওয়া হয়েছে। সব বাহিনী মিলিয়ে তারা তৎপরতা চালাচ্ছে। আশা করি আমরা সকল লুট করা অস্ত্র যেগুলো কারাগার থেকে হয়েছে বা অন্য জায়গা থেকে হয়েছে, এগুলো উদ্ধার করতে পারবো। এদিকে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি, পাকিস্তান, তুরস্কের সমন্বয়ে গঠিত প্রতিরক্ষা জোটে যোগদানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে যোগদানের আহ্বান জানালে দেশের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্যাক্ট 3টি দেশের ভেতরে হয়েছে। আমরা এতে এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের ওপর। অন্যদিকে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি অতি ব্যয় রোধে মেট্রো রেল প্রকল্পের ব্যয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানান। এবং সেগুলো যথাসম্ভব পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং সর্বোচ্চ পরীক্ষা নিরীক্ষা করে কোনো রকম অতি ব্যয়ের সুযোগ না রেখেই এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।